প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে অনেক পুরনো একটা রেসিপি শেয়ার করতেছি। ছোট্টবেলায় দেখেছিলাম কোরবানিতে আসলে আমার আম্মু কিভাবে গরুর মাংস কোয়াব করে রেখে দিতেন অনেক দিন ধরে। তাই ভাবলাম আপনাদের কাছে আমি এই রেসিপিটা শেয়ার করি। এখানে আমি 3 কেজি গরুর মাংস নিয়েছি, বড় সাইজ করে কেটে। এখানে কোনো হাড় নাই, চর্বিও তেমনটা নাই। দেখেন আমি বড় পিস করে কেটে নিয়েছি। হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1.5 চামচ। মরিচের গুঁড়া একটু বাড়িয়ে দিয়েছি একটু ঝাল হওয়ার জন্য। গরম মশলা গুঁড়া 2 চামচ। আদা পাউডার নিয়েছি ছোট্ট টেবিল চামচ 1 চামচ। আদা পাউডার এটা আমার ঘরে বানানো। আমি আগেও বলেছি কিভাবে আদা পাউডার ঘরে সংগ্রহ করে রাখা যায়। এখানে বেকিং সোডা নিয়েছি অল্প 1 চামচের মতো। লবণ নিয়েছি 1 চামচ। পেঁয়াজ রসুন বাটা নিয়েছি 1 কাপ। আমি এখানে বাটাই দিব, কুচি দিব না, কোয়াবের মাংস, তাই পেঁয়াজ কুচি দিচ্ছি না, পেঁয়াজ বাটাই দিচ্ছি। একে একে সব উপকরণ আমি একসাথে দিয়ে হাতে সাহায্যে সুন্দর করে ম্যারিনেট করে নিব। ছোড়াটা কিন্তু দিচ্ছি না, এটা পরে দিব। দেখেন এইভাবে ঘষে ঘষে সব মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে দিতে হবে। দেখেন একটা মাংস আমি আপনাকে দেখাই কিভাবে ঘষে ঘষে সব মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে নিয়েছি। এখানে পরে ছোড়াটা দিলাম, দেওয়ার পরে আবার সুন্দর করে ম্যারিনেট করে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকার দিয়েছি। আমি বলে রাখতেছি এখানে কোনো তেল বা পানি ইউজ করি নাই। 5টা চিটি বাজানোর পরে আমি মাংসটা নিয়ে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম অল্প করে। মাংসটা ওখানে আবার ভালো করে একটু ভেজে নিব, যেন গায়ে গায়ে পানির ভাবটা না থাকে। একটু কালচে করে ভেজে নিয়ে একটা কৌটাতে, দেখেন এইভাবে একটা কৌটাতে রেখে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দেব। এটা 1 বছর রাখতে পারবেন, কোনো গন্ধ হবে